আদরও করতে পারে নাই, নিজের কাছেও রাখতে পারে না, রেখে আসে মরুর প্রান্তরে। এবার আসছে আব্বা, ছেলে এদিকে আসো, কি হয়েছে আব্বা? বলছে আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি, এটা আমার আল্লাহর আদেশ, তুমি কি বলছো? ফাংদুর মাযা তারা, হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট দিস ম্যাটার, তুমি কি বলছো বলো। ইসমাইল চাইলে বলতে পারতো আব্বা আপনি কেমন জালেম, জন্মের সঙ্গে সঙ্গে আমাকে আপনি আদর না করে রেখেছেন মরুর প্রান্তরে, আর আজ আপনি এসেছেন খবর না নিয়ে জবাই করার জন্য। এটা বলে নাই। বলছে আব্বা আপনি যা মন চাই করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ধৈর্যশীলদের পরিচয় দেব। সুবহানাল্লাহ পড়েন। আহ, কি সুন্দর ঘটনা, কি সুন্দর সবরের পরিচয়। এবং এই যে সবর তারা করেছে, যখন আপনারা সবাই জানেন, ইউ অল নো দ্য স্টোরি, যখন জবাই করতে যাবে আল্লাহ তাআলা দুম্বাকে পাঠিয়ে দিয়েছেন। আর এই যে আমাদের স্যাক্রিফাইস আমরা শিখলাম, এখান থেকে বোঝা যায় যে যত বেশি স্যাক্রিফাইস করে সে বান্দা আল্লাহ তত বেশি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ইব্রাহিম নবী থেকে, ইসমাইল থেকে এবং বিবি হাজার থেকে, সবার থেকে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের থেকে আমাদের সবরের একটা শিক্ষা নেওয়ার দরকারটা আছে না নাই? আমি আর দুইজন নবীর এক্সাম্পল দেব, দুইজন নবী জাস্ট বলেন। একজন নবী ছিলেন যেই নবীকে তার ভাইয়েরা ধরে